জায়গা আমার কত টাকা টিকিট পেয়েছি দুইটা নৌকা ভাড়া করতে 10 লাখ টাকা আমি না 15 হাজার টাকা এখন তো কোনো টাকাই দেখলাম বলে তো আজকাল এর থেকে ভালো শোটা ক্যান্সেল করে দিই কিছু টাকা আমার লসের থেকে বাচ্চা দেবো হ্যাঁ ময়লা ফয়লা দাও তাহলে সেটা ঢুকতে পারবো কত আমার তো লাইফে লাইট এনে হুদাই করতেছে আমার তো যাতে ছিলেন না আমি মাসের নাম শুনতে না বাসি বাজে না লোক জমাইতো আর আমার ওস্তাদ স্পিকার বাজে না লোক জমাইবো
কি দেখাচ্ছে? ইশরাত লেখা আসছে, তাজিম ইকবাল লেখা আসছে, আর আমার মুখ দেখা যাচ্ছে। ওই যে তোর চিহ্ন আসতেছে, এটা তো হচ্ছে না ভিডিও চিহ্ন। বাইরে গেছো ক্লাকলা ওই মনে দিকে बैठा থাকে বাংলা খাতা কো ভাষণ খাতা কো এটা কোন মুসের খাতা বাংলা খাতা কো বাংলা এটা না হ্যান্ড রাইটিং ক্লাসের খাতা তারা কথা তাজিম আয়াত সাউন্ড বাড়ায় লো মোবাইলে ফুল বাড়ে সাউন্ড কলের কি সব শোনা যাচ্ছে? সাউন্ড আর নর্মাল বাড়াই না প্লিজ 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 আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি সবাই? ভালো আছি। ম্যাম আপনি কি ম্যাম বলো আপনি কি ম্যাম? হ্যাঁ আমি ম্যাম। সবাই একটু কষ্ট করে তোমাদের ক্যামেরাগুলো অন করতে পারবা? ম্যাম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি এখন কি দেখা যাচ্ছে? ম্যামকে কি দেখা যাচ্ছে? সবাই আমরা একটু কষ্ট করে আমাদের ক্যামেরাগুলো অন করবো। ম্যাম হ্যাঁ অন করেছি, সবার ক্যামেরাগুলো অন থাকবে। আমরা অনলাইন ক্লাস করতে আসলে অবশ্যই ক্যামেরা অন রেখে ক্লাস করব। আমি এমনি কত ওকে, পরিমাণে ভেরি কথা গুড। বলতে পারবো আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে আজকে আমাদের এই বাংলা ফ্রি ক্লাসে জয়েন করার জন্য। ক্লাসের শুরুতেই ম্যামের একটু পরিচয় দিয়ে নিই। ম্যামের নাম হলো মুসাম্মদ আসিয়া আক্তার। ঠিক আছে, ম্যাম থাকে হলো ব্রাহ্মণবাড়িয়াতে। আজকের বাংলা ক্লাসটা আমি নিব তোমাদের। তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছো আমাকে একটু বলবা? প্রথমে ইশরাত। ইশরাত শুনতে পাচ্ছো? আমি ঢাকা থেকে। ঢাকা থেকে জয়েন হয়েছো, ভেরি গুড। জি তারপর ভাই কোন আহমেদ মারজুক।
তুমি আমার কোথা মাইক থেকে জয়েন হয়েছো, তোমার পুরো নাম? আহমদ রাদ মারজুক। আমি নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছি। ওকে, ভেরি গুড। এরপর আমাদের রাদি, শুনতে পারছো? Yes, miss. তোমার পুরো নাম, নামটা অনেক বড়। হ্যাঁ বলো। ঢাকা। ঢাকা। তোমার পুরো নাম কি? মুনতাসির সারাদ বিনতে নূর রাদি। ওকে, থ্যাংক ইউ। তোমাকে কি বলে ডাকবো? রাদি বলে ডাকলে হবে? না, মুনতাসির। মুনতাসির, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর প্রিন্স, তোমাদের ক্লাস শুনতে পারছো? Yes, miss. ওকে, তোমার পুরো নাম কি? কোথা থেকে জয়েন হয়েছো? Prince. জি, শুনতে পাইনি, আরেকবার বলবে? সূর্য তালুকদার প্রিন্স। ওকে, থ্যাংক ইউ। কোথা থেকে জয়েন হয়েছো? সিলেট। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর ইকবাল। ইকবাল, শুনতে পারছি? তানজিম ইকবাল। তুমি মিউট করা আছো, তুমি আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। জেলা থেকে জয়েন করছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমরা তো আজকে জানি আমরা লব্ধির পক্ষ থেকে আয়োজিত বাংলা ফ্রি ক্লাসে জয়েন করেছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব, আমাদের একটা চ্যাপ্টার আজকে আমরা পড়ব, সেই চ্যাপ্টারটার নাম হলো, সবাই একটু শেয়ার দেখে নিব। ম্যামের স্ক্রিন শেয়ার হলে ম্যামকে বলবে যে ম্যাম শেয়ার হয়ে গেছে। মিস শেয়ার হয়ে গেছে। ওকে, ভেরি গুড। তাহলে আজকে আমাদের টপিক কি? এই টপিকটা সবাই কি জানো, কখনো শুনেছো? কোন ক্লাস এটা? Yes, miss. আমরা আজকে যারা জয়েন হয়েছি সবাই ক্লাস 4 এর না? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। এটা আমাদের হয় কিন্তু নাই তো। আজকে যে বাংলা ক্লাসটা হবে এটা হলো ক্লাস 4 এর জন্য বাংলা ক্লাস হচ্ছে। ম্যাম, আপনার জি। যে বইয়ে যে বড় রাজা ছোট রাজা এটা তোদের বইয়ে নাই। আচ্ছা, এবার হয়তো বা ওদের বই একটু চেঞ্জ করেছে, নতুন হ্যাঁ বই ম্যাম, এসেছে। ওরা তো নতুন বই হ্যাঁ, পেয়েছে। গত বছরে ছিল, এবছর হয়তো বা বইটা চেঞ্জ হয়েছে। তো এই বছরের বইয়ের ভিত্তিতে আমরা পড়াবো, কিন্তু আজকের ক্লাসটা আমরা এখন এই টপিকে নিব, যেহেতু এটা আমাদের ফিক্সড করা টপিক, এই টপিকে ক্লাস নিতে হবে। মানে এই অধ্যায়টাই তো নাই, এখন এটা দিয়ে আবার ক্লাস হবে, তারপরে বাচ্চারা এটা কি পড়বে এটা থেকে? আমরা তো নতুন বই হাতে পাইনি, সেজন্য এভাবে স্লাইডটা করা হয়েছে। নাই, এটা নাই মা, রাখো। এই যে সূচিপত্রে এটা দেখা যায়, বড় রাজা ছোট রাজা নাই। আচ্ছা, যা তোমাদের কারোরই বইয়ে বড় রাজা এবং ছোট রাজার চ্যাপ্টারটা নাই এবার, তাই তো? জি, বলেন। একটু জোরে বলবা, আমি শুনতে পারছি না। আমাকে একটু কনফার্ম করো তো কারোর বইয়ে নেই। জি বলেন। ঠিক আছে, সমস্যা নেই। মিস নেই। বুঝতে পেরেছি। তোমাদের প্রথম চ্যাপ্টারটা কি আছে বলো? রূপময় বাংলাদেশ। রূপময় বাংলাদেশ।
রূপময় বাংলাদেশ, ঠিক শুনছি? বলো জি। আচ্ছা, তাহলে তোমাদের পুরো বইগুলো চেঞ্জ করা হয়েছে, যেটা এখনো ইনফরমেশনে আমার কাছে আসেনি। তো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি তোমাদের তোমাদের নতুন বই থেকেই পড়াবো। আমাকে একটু 1 মিনিট সময় দাও। বলো ওখানে তুমি কোনো অধ্যায়ের নাম জিজ্ঞেস করো, তখন আমি বলে আসছি, এখান থেকে বলবা ভাইয়ার কাছ থেকে। এটা তোমাদের পুরো বইটা চেঞ্জ হয়েছে। ওকে, রূপময় বাংলাদেশ। ঠিক আছে, আমি তোমাদের স্ক্রিন শেয়ার করছি রূপময় বাংলাদেশ থেকে। দেখতে পাচ্ছ সবাই? শেয়ার দেখতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমাদের চ্যাপ্টার যেটা আমরা প্রথমে পড়বো সেটার নাম হলো রূপময় বাংলাদেশ। আচ্ছা, রূপময় বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? কেউ কি জানি? কেউ কি আমাকে বলতে পারবা? তোমার তোমার ধারণা অনুসারে রূপময় বাংলাদেশ তুমি কিভাবে দেখো? আমাকে, আমি নাম ধরে জিজ্ঞেস করি। আদিবা, তুমি কি বলতে পারবা তোমার কাছে রূপময় শব্দটা কি হিসেবে আছে? মিস যার অনেক রূপ আছে। যার অনেক রূপ আছে, ভেরি গুড। আহ বিস্তারিত একটু কিছু বলতে পারবা, 2-1 লাইন ডিটেলস? রূপ মানে সুন্দরময় বাংলাদেশ। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আমাদের প্রিন্স, প্রিন্স তুমি বলতে পারবা? সৌন্দর্যময়। সৌন্দর্যময়, ওকে, ভেরি গুড। ওকে, বলো জানি না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের রূপময় বাংলাদেশ, আমাদের বাংলাদেশে কি অনেক রূপ আছে, তাই না? সাগরে যদি যাই, আমরা কক্সবাজার যাই, তখন একরকম রূপ দেখবো। আমরা যদি বান্দরবনে যাই, তখন একরকম রূপ থাকে। বিভিন্ন ঋতুতে ঋতুতে আমাদের বাংলাদেশ বিভিন্ন রকম রূপ ধারণ করে। আমরা কি সেটা জানি? জানি না। যেমন শীতকালে শীত পড়ছে, তারপর আমাদের যখন বর্ষাকাল আসে তখন কি হয়? চারিদিকে বর্ষা, বর্ষার পানিতে ভরে যায়, বৃষ্টি হয় সারাক্ষণ। এক এক ঋতুতে এক এক জিনিস ঘটে। যে কারণে এই চ্যাপ্টারে আমাদের বলা হয়েছে রূপময় বাংলাদেশ। বাংলাদেশকে রূপের ভান্ডার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বুঝতে পেরেছি এটা কেন, এই চ্যাপ্টারটা কেন আমাদের দিয়েছে, বা কি কি পড়তে পারবো বা কি জানতে পারবো, এটা কিন্তু আমরা টাইটেল থেকেই বুঝে যাচ্ছি। সবাই মিউট রাখতে হবে। যখন কোশ্চেন থাকবে তখন আনমিউট করবা। আমি যতক্ষণ কথা বলবো, কোশ্চেন না থাকলে মিউট অবস্থায় সবাই থাকবা। চলো, আমরা প্রথম পিকচারে কি দেখতে পাচ্ছি? দুইজন শিক্ষার্থী কি করছে? বই হাতে নিয়ে স্কুলে যাচ্ছে। পেছনে একজন কৃষক ধান কাটছে, আরেকজন কৃষক কি করছে? লাঙল চালাচ্ছে। আমাদের এখানে বাংলাদেশে গ্রামীণ প্রকৃতির কথা দেখানো হয়েছে। শুরু করি ফার্স্ট থেকে। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এই দেশের প্রকৃতি। এই দেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে রঙের ফুল, বিভিন্ন রঙের ফুল, কত রকম ফল। এই দেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। আমি চ্যাপ্টারের প্রথমেই বলেছিলাম না যে আমাদের বাংলাদেশ এক এক ঋতুতে এক এক রকম থাকে, দেখতে এক এক রকম হয়। সেই কথাটাই এখানে আমাদের বলা হয়েছে। এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি, বলো তো দেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে, এটা বলতে তুমি কি বোঝো? আমাকে ইশরা বলতে পারবা? বলতে পারবে না? ইকবাল?
আচ্ছা, আমরা তাহলে চ্যাপ্টার আরেকটু পড়লে আরো বিস্তারিত আমরা বলতে পারবো। জি, ইকবাল পারবে? বাংলাদেশের প্রকৃতি। বাংলাদেশের প্রকৃতি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা বিস্তারিত নিচে যাই, তারপর বুঝতে পারবো। গ্রীষ্ম গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। যখন প্রচন্ড গরম পড়ে তখন চারিদিকে শুষ্ক আবহাওয়া থাকে না? গাছের নিচে আমরা যারা বাগান করি তারা দেখতে পারবো যে আমাদের টবগুলো অনেকটা শুকিয়ে যায় পানির অভাবে, যখন প্রচন্ড রোদ পড়ে। তো এই সময় কি পাওয়া যায়? এই সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। কার কোনটা ভালো লাগে বলো তো? কার আম ভালো লাগে, জাম, কাঁঠাল, লিচু, কে কোনটা পছন্দ করো? ম্যাম কিছু লিচু। কে? ম্যাম জি। দেখাবো আম। আম। আচ্ছা। আহ তাহলে মানে আমাদের সেম সেম দুইজন দুইটা হয়ে গেল, দুইজন লিচু দুইজন আম। এরপর দেখি কোনটায় ভোট বেশি পড়ে। আদিবা, তুমি মিস তুমি ম্যাম কোনটা পছন্দ করো? মিস এই আম। চারটা fruit। আম। ওকে, আমের ভোট হয়ে গেল 3। আর কে আছো? আর হলো ইনায়া। ইনায়া আছো? ইনায়া, ক্যামেরাটা অন করবে বাবা। ওকে। আচ্ছা, আমি আম পছন্দ করি, লিচু মোটামুটি পছন্দ করি, তাহলে আমের ক্ষেত্রে ভোট বেশি যাচ্ছে। ওকে, আমরা পরবর্তীতে যাই। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এই সময় ফোটে কদম, কেয়া, দোলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। আমি যদি জিজ্ঞেস করি শরতের আকাশে কি ভেসে বেড়ায়, কি ভেসে বেড়ায়? সাদা মেঘ। সাদা মেঘ। সাদা মেঘ ভেসে বেড়ায়। আচ্ছা, শরতের আকাশে সাদা মেঘ কিভাবে ভেসে বেড়ায়? তুলোর মতো। তুলোর মতো। তাহলে একটা লাইন থেকে কয়টা কোশ্চেন হচ্ছে? দুইটা। 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 আবার আরো একটা কোশ্চেন হতে পারে, সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায় কখন? শরৎ শরৎকালে। শরতের আকাশে। তাহলে শরৎকালে। দেখতে পাচ্ছ একটা লাইন থেকে আমরা কয়টা কোশ্চেন করতে পারলাম? 3টা। 3টা। তাহলে আমাদের লাইনটা যদি ভালোভাবে পড়া থাকে তাহলে আমরা 3টার কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না? ওকে, ভেরি গুড। তাহলে আমাদের এই লাইনটা মার্ক করে নিতে হবে। তোমাদের কাছে যদি বই থাকে, বইয়ে পেন্সিল দিয়ে আপাতত মার্ক করে রাখো। সবাই বই পেয়েছো? মিস আমরা যদি সবাই বই পেয়ে থাকি তাহলে বইতে এটা একটু মার্ক করে নিব। করে নিব। এই যে আমি যে দাগিয়ে দিয়েছি, শরতের আকাশে সাদা মেঘের তুলোর মতো ভেসে বেড়ায়, এই লাইনটা মিস যেভাবে দাগিয়েছি সে ঠিক সেভাবে দাগাতে হবে। কেউ স্ক্রিনে দাগাবে না। এই যে আহমেদ, সবাই দাগিয়েছো? আমি কিন্তু ক্লাস শেষে এক একজনকে কোশ্চেন করব, দেখি কার কতটুক মেমোরি শার্প আছে।
লাগানো হয়েছে নাকি? জি, নাকি দেখো এখানে আরো লাইন আছে, দেখো। কখন মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যায়? গ্রীষ্মে মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যায়। তারপর গ্রীষ্মে আমরা কি কি পাই? কি কি পাওয়া যায় এই সময়? কি কি পাওয়া যায়? আম, জাম, কাঁঠাল, লিচু। আম, জাম, কাঁঠাল, লিচু। আম, জাম, কাঁঠাল, লিচু। আম, জাম, কাঁঠাল, লিচু। এরপর বর্ষায় কোন কোন ফুল ফোটে? কদম, কেয়া, দোলন চাপা। কদম, কেয়া, দোলন চাপা ফুল ফোটে। সবাই আমরা একটু ফাস্ট ফাস্ট দাগিয়ে নিব। সবার ডান হয়ে গেলে মিসকে বলবে যে মিস ডান। মিস ডান। ওকে, ভেরি গুড। মিস ডান। মিস ডান। ওকে, ভেরি গুড। এখন নেক্সট লাইন। শরতে নদীর তীরে কি দেখা যায়? সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উড়ুর ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা হচ্ছে না কেন? গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। তাহলে আমরা একটু উপরের দিকে যাই, উপরের দিকে গিয়ে দাগাবো। উপরে আমাদের দাগানোর লাইনটা হলো যে হেমন্তে কখন ধান পাকে? ধান পাকে কখন? ধান পাকে হেমন্তে। আবার কখন সোনালী ধানে মাঠ ভরে যায়? কখন ভরে যায়? হেমন্তে। হেমন্তে। হেমন্ত উত্তরের ঠান্ডা হাওয়া বয় কখন? শীতকালে শীতকালে। আবার এটাও হতে পারে শীতকালে কোন দিক থেকে ঠান্ডা হাওয়া বয়? উত্তরে উত্তরে। লাগানো হলে বলবে, আমরা নেক্সট পেজে যাব। ম্যাম শেষ। তো বাকিরা দাগিয়েছো? আমি মুছে ফেললাম। সবার হয়েছে দাগানো? আদিবা, হ্যাঁ তো আচ্ছা দাগাও।
হয়েছে সবার? Yes, miss. Yes, miss. ওকে, তাহলে আমরা নিচে যাই। নিচে আমি ওয়াশরুমে থেকে আসি। ওয়াশরুমে যাবা, ঠিক আছে যাও। ওকে, এখানে আমাদের দেখো শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। বসন্ত কোন কোন ফুল নিয়ে আসে? আমাদের বসন্তকাল কোন কোন ফুল নিয়ে আসে? শিমুল কৃষ্ণচূড়া। আচ্ছা, আবারও আসতে পারে এটা এভাবে যে শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুল কখন ফোটে? কখন ফোটে? বসন্তে। 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 সরে যাও। কোকিল কখন কুহু কুহু ডাকে? বসন্তে। 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 পাশে সরো। সরো পাশে। হয়েছে সবার দাগানো? Yes, miss. ওকে, ভেরি গুড। মুছে ফেলছি, কেউ বাকি আছো? না। No, miss. ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা নেক্সটে যাব। নেক্সটে কি বলছে? বাংলাদেশের প্রকৃতি আরো সৌন্দর্য এর নদী। আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এই দেশে, যে সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় তিনটি নদী। এই দেশের নদী, খাল, বিলে পাওয়া যায় নানান জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খোলসে। তাহলে আমাদের বাংলাদেশের আরেকটা সৌন্দর্য কি? নদী। অসংখ্য নদী। বাংলাদেশের নদীগুলো কিভাবে ছড়িয়ে আছে? জালের মতো। জালের মতো ছড়িয়ে আছে। আমাদের বড় তিনটি নদীর নাম কি? পদ্মা, মেঘনা, যমুনা। পদ্মা, মেঘনা, যমুনা। ভেরি গুড। ওকে, সবার দাগানো হয়েছে? Yes, miss. ইয়েস মিস। ভেরি গুড, থ্যাংক ইউ। এখন নেক্সটে আমরা নিচে একটু যাই, আরো কি কি বলেছে পড়ি। কারোর কাছে বোরিং লাগছে? বোরিং লাগলে বলবে, একটু থেমে আমরা গল্প করব। বোরিং লাগছে? No, miss. বলবা, হ্যাঁ মিসকে বলবা, মিস কিন্তু বকা দিব না বোরিং এর কথা বললে। ঠিক আছে? ওকে, নেক্সট এর লাইনে আমরা যাই। এই দেশে আছে বন জঙ্গল, যেখানে সেখানে আছে নানান জাতের গাছ, পশু, পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবীর জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী,
সুন্দরী বলতে কি বোঝাচ্ছে বলো তো? গাছ। গাছ। সুন্দরী আবার বলতে কাউকে, অন্য কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। গাছের নাম সুন্দরী। গেওয়া, গড়াল, কেওড়া, গোলপাতার গাছ। সেখানে আছে বড়, উম, আছে বাঘ, হরিণ, কুমির। আরো আছে মাছরাঙা, মন্টুসি, মদনটা, প্রভৃতি পাখি। এখানে আমাদের কিছু কাঠের নাম বলা হয়েছে, গাছের নাম। এই গাছগুলো কখনো দেখেছো? কেওড়া গাছ। লিচুয়া, করাল, দেখেছো কেউ? না। গরাল, কেওড়া, গোলপাতা। জিমিস, কোনটা দেখেছো? কেওড়া, কেওড়া। দেখতে কেমন? কেওড়া গাছ দেখেছি। দেখতে দেখ- পাতাগুলো দেখতে কেমন? এক একটা গাছের পাতা এক এক রকম দেখতে। ভুলে গেছো? জিমিস। ওকে, ব্যাপার না। আমরা যখন আমাদের লব্ধিতে রেগুলার ক্লাস করতে আসব, তখন মিস কি করব, এইগুলোর এক একটা ধরে ধরে তোমাদের পিকচারগুলো দেখাবো, যে কোনটা দেখতে কি রকম। আমরা তো শুধু পড়ে যাচ্ছি, আমাদের জানা দরকার না এগুলো আসলেই দেখতে কেমন, নাহলে আমরা শিখবো কি করে? জিমিস। তো আমরা যখন লব্ধিতে রেগুলার ক্লাস করি, প্রতিটা চ্যাপ্টার পড়ানোর পর এটার ভেতরে যতগুলো ইনফরমেশন আছে, যেমন এখানে সুন্দরবনের কথা বলেছে, সুন্দরবনের রিলেটেড আমরা একটা ভিডিও দেখি যেখানে সুন্দরবনের যা কিছু আছে, যেমন এই যে সুন্দরী, গেওয়া, করাল, গোল পাতা, এইগুলোর সম্পর্কে একটা ডিটেলস বলে, আলোচনা করে, তখন আমরা দেখতে পাই। এছাড়া বাঘ, হরিণ, কুমির সবাই তো দেখেছি চিড়িয়াখানায়। জিমিস। কিসমিস। মাছরাঙা দেখেছো? কিসমিস। তারপর মৌটুসি, নো মিস। না। মদন, না। নো। না। মদন টাক আছে ঢাকা চিড়িয়াখানা, কেউ যদি যেয়ে থাকো ওখানে আছে মদন টাক। কেউ গেছো ঢাকায় যারা আছে তারা ঢাকা চিড়িয়াখানায় গিয়েছো? মিস আমি গিয়েছি। গিয়েছো, মদন টাক দেখোনি? মিস আমি জানতাম না, দেখিনি। ওখানে লেখা আছে, ওটা একটু ভেতরের দিকে আছে বুঝছো। মদন টাক মানে অনেক বড়, আকারে অনেক বড়, তাই ওকে অনেক বড় খাঁচার ভেতরে রাখা হয়েছে। হুম, আমরা উট পাখি দেখি না? উট পাখি চেনো? কিসমিস। উট কিসমিস। পাখির মতো বড় মদনটা। তো ওকেও আলাদা অন্য জায়গায় খাঁচায় রাখা আছে। যদি কোনো সময় আবার যাও তখন খুঁজে বের করবা যে মদনটা কোথায় আছে। ঠিক ওকে আছে। মিস। ওকে, এরপর আমরা নেক্সটে যাই। এই দেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানান জাতের গাছ, পশু, পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইট্টা সহ হরেক রকম মাছ। এরপর সবুজ প্রকৃতি এই দেশকে করেছে সুন্দর। এই সেই সৌন্দর্যের বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। ওকে, চ্যাপ্টার আমাদের এখানে শেষ। তো এখানে এই প্যারাটায় আমরা দেখতে পাচ্ছি কি বলছে, যে এ দেশের বেশিরভাগ এলাকা সমতল। এখন এখানে কোন কোন পাহাড়ি এলাকা রয়েছে বাংলাদেশে যদি জিজ্ঞেস করা হয়, পাহাড়ি এলাকার নামগুলো লেখো, তুমি কি বলবা? রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। খাগড়াছড়ি। আহ পাহাড়ি এলাকা ছাড়াও আর কোন কোন অঞ্চলে ছোট বড় অনেক পাহাড় আছে? ময়মনসিংহ। ময়মনসিংহ ও সিলেট। ময়মনসিংহ, সিলেট অঞ্চলে ছোট বড় আরো অনেক পাহাড় আছে। নিচের দাগানগুলো একটু আঁকা বাঁকা হচ্ছে না? বাংলাদেশের দক্ষিণে কি আছে? বঙ্গ।
বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর গেছি কেউ? গিয়েছো কেউ দেখতে? মিস ইয়েস কেমন মিস, লেগেছে দেখতে? অনেক সুন্দর। সূর্যাস্ত দেখেছো? সূর্যাস্ত বা সূর্য উদয়? ম্যাম না সূর্য মিস অস্ত। ওটা একদম সুন্দর একটা মানে আভা, যে দেখতে অনেক ভালো লাগে এই সূর্য অস্ত যখন হয়। জি মিস। আচ্ছা, বঙ্গোপসাগরের মোহনায় কিসের আবাস? ইলিশের কিসের? ইলিশের। ইলিশ কার কার পছন্দ? আমার ম্যাম আমার আমার। কাঁটা লাগে না? ইলিশে তো অনেক কাঁটা। জি মিস। কাঁটা বেছে খেতে পারো? হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম। অনেকে তো আছে যে কাঁটার জন্য ইলিশই খায় না। ঠিক আছে, অনেক কাঁটা দিই। কখনো হয়েছে যে মাছ খেতে যে কাঁটা বেঁধে গেছে গলায়? জি হ্যাঁ মিস। আবার কাটা বাটা না। পরে তখন কি করেছো? যখন বেঁধে গিয়েছে তখন কি করেছো? কিভাবে বের করেছো? ম্যাম আমার অনেকবার বেঁধেছিল, একবার হুম, আমার টিফিনও কাটা বানছে, আমি হাত দিয়েই বের করছি। হাত দিয়ে বের করেছো? আচ্ছা, ভয় লাগেনি? না। ভেরি গুড, ব্রেভ তো অনেক তুমি। কে কে আমরা কাঁটা বেছে খেতে পারি না মাছ নিজেরা? কেউ আছো? ওকে, ঠিক আছে, তাহলে কেউ নেই। তো আমরা এখানে ইলিশের কথা বললাম, এরপর সাগরে আরো কি কি মাছ পাওয়া যায়? রূপচাঁদা, রিঠা, রিঠা, লইটা। অনেক রকম লইট্টা। মাছ। Okay. লইট্টা মাছ খেয়েছো? লইট্টা ফ্রাই রেস্টুরেন্টে পাওয়া যায়, ইয়েস ফ্রাই। নো মিস। ইয়েস মিস সচরাচর বাসায় লইট্টা খাওয়া হয় না, লইট্টা মাছ অনেকে খায় না, বাট রেস্টুরেন্টে লইট্টা ফ্রাই খায় অনেকে। খেয়ে দেখবা, ভালো। রিঠা মাছও ভালো খেতে। ওকে, নেক্সটে আমাদের এইটুকু, তাহলে আমরা এই অধ্যায়টা পড়ে কি জানতে পারলাম? আমাদের সারমর্ম কেউ বলতে পারবা নিজে থেকে, যে তুমি এতক্ষণ যে আমি পড়লাম, তুমি কি বুঝলা যে এই অধ্যায়টায় কি কি আছে? আমাকে প্রকৃতি, সাগর, মহাসাগরের ওকে, সৌন্দর্য সম্পর্কে জানতে পারছি। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা ওভারঅল পুরো বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা পেলাম। হ্যাঁ, জি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা এখানে বলা হয়েছে। এছাড়াও আরো কিছু পশু পাখি, মাছের কথা বলা হয়েছে, গাছপালার কথা বলা হয়েছে। এখন একটু নিচে যাই আমরা, নিচে কি বললো? নিচে আমাদের কি দেওয়া আছে? শব্দার্থ, অর্থ জেনে নেই। উত্তরে, উত্তর দিক থেকে আসা। চৌচির। চৌচির মানে কি? খণ্ড বিখণ্ড। কখনো মানে একদম খণ্ড খণ্ড হয়ে যাওয়া মাঠঘাট দেখেছো? গ্রামে হয় এটা। গ্রামে, এখন তো গ্রামে বেশি একটা নেই। গ্রামে দেখেছি ভূমিকা ভূমিকম্পে কোথায় দেখেছো ভূমিকম্পে, প্রিন্স বললা? নিউজে ও, নিউজে। আচ্ছা, নিউজে ঠিক আছে, নিউজে দেখা যায়। কারো দাদা নানার বাড়ি গ্রামে আছে? গ্রামে, একদম গ্রাম অঞ্চল? জি মিস। কার আছে? হ্যান্ড রেজ করো তো। বুঝতে পারছি না কে বলেছে। মার্জুক বলেছো না? জি মিস। তোমার গ্রামের বাড়ি কোথায়? ফেনীতে। ফেনীতে, আচ্ছা। তাহলে কখনো একদম ধরো যখন খরার মৌসুম চলে তখন যেয়ে দেখবা।
তখন মাঠঘাট একদম ফেটে চৌচির হয়ে যায়। মোহনা, মোহনা বলতে কি বুঝিয়েছে? নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। আচ্ছা, এইটুকু এখানে আছে। আচ্ছা, এখন আমরা এখানে দেখি, এখানে কি বলেছে? বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। আমি এক একজনকে এক একটা জিজ্ঞেস করবো, এক একজন এক একটা বলবা। প্রথমে মার্জুক বলো, প্রথমটা কি হতে পারে? প্রথমটা কি প্র- হবে শব্দ? প্রকৃত। প্রকৃত। তো আমরা কি পড়ছি বাংলাদেশের সৌন্দর্য প্রকৃতি সম্পর্কে? প্রকৃতি। হ্যাঁ, ভ্যারি গুড, প্রথমে যে বললেছ প্রকৃতি হবে, প্রকৃত না, প্রকৃতি প্রকৃতি। ওকে, ভ্যারি গুড। এরপর ম্যাম আমি আমাকে, বলেছি ওকে, থ্যাংক ইউ বলার জন্য ঠিকটা। এরপর আমাকে আদিবা বলবা যে এখানে দোল ঠ্যাস চাপা। দোলন চাপা দোলন, চাপা মানে আমাদের কি হবে? দন্তান ন, ন দোলন চাপা। থ্যাংক ইউ, ভেরি গুড। এরপর আমাদের মুনতাসির, মুনতাসির বলো তো এটা কি হবে? উম, আমাদের অধ্যায়ে আছে না এই শব্দটা? নালি, নালির আগে কি বসানো যায়? নদী নাল না, নদী নালা তো, নদী নদী নালি না তো। নদী নালি নালি হয়? নদী নালি কখনো শুনেছো? নদী নালা। নদী নালি না নদী নালা প্রিন্স নদী বলো। নালা নদী নালা কিন্তু এখানে তো আছে নালি, তাহলে আমরা তো নালা করতে পারবো না। প্রিন্স বলো। আরে নালি নালি একটু সামনে কি বলবে কেউ ধরতে পারছি না। নালি নালি, থ্যাংক ইউ। সোনালি, কত ইজি একটা শব্দ, সোনালি। ওইটা কি লেখা? ছবি হতো আমি সোনালি। এরপর পরেরটা, পরেরটা সুরাইয়া নামে যে জয়েন হয়েছে, পরেরটা কি হবে বলো তো? জালানা জালানা হবে না সুরাইয়া, শুনতে পাচ্ছ? ম্যাম জঙ্গল। জঙ্গল জঙ্গল। মিস জঙ্গল সুরাইয়া, তোমাকে বলছিলাম তুমি পারো না, সবাই তো বলে দিল। বন জঙ্গল, তাই না? বন জঙ্গল, আমরা বন জঙ্গল পড়েছিলাম, ওখানে বন জঙ্গল। গোল লহর ওকে, বন জঙ্গল। এর পরেরটা, পরেরটা আমাকে বলবা। ইকবাল বলো, পরেরটা কি হবে? রাঙামাটি রাঙামাটি, ভেরি গুড, থ্যাংক ইউ। না আমাকে রান্না জগতে জিজ্ঞেস করলে মানুষ বলতে পারি রাঙামাটি আমি বলছি ওকে, থ্যাংক ইউ। এরপর আমাকে বলবা, আমাকে বলবা হলো উম,
মুস্তাসির, তুমি বলো এখানে কি হবে? আম্মু, 5,000 একটু আগে কি হবে? 5,000? হ্যাঁ, 14। মার্জুক বলো। রূপচাঁদা। রূপচাঁদা, থ্যাংক ইউ, ভেরি গুড। রূপচাঁদা। আমিও বলবো, মানুষ বললে ঠিক। কেন ঠিক? রূপচাঁদা, ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে বলার জন্য, আমরা ঠিকভাবে পেরেছি। আমি ঠিক মুছে আছে, ফেলছি। মানা করেন এই যে না, একজন বলতে গেলে পরেরজন বলতে পারবে। হ্যাঁ পারবে, একজন বলতে গেলে আরেকজন যদি বলতে চায় হ্যান্ড রেজ করবে, হ্যান্ড রেজ করে তারপর বলবে, ঠিক আছে? আমি যদি কাউকে জিজ্ঞেস করি, সে যদি বলতে না পারে, অন্য কেউ যদি বলতে চায়, তাহলে ফার্স্টে হ্যান্ড রেজ করবে, তারপর আমি ওকে ডাকবো, তারপর সে বলবে। বুঝতে পেরেছি সবাই? Yes, miss. থ্যাংক ইউ বোঝার জন্য। নেক্সটে আমরা যাই 2 নম্বরে, আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এই দেশের চারদিকে সবুজের ঢ্যাস সমূহ। সমারোহ। বর্ষায় ঢ্যাস পানিতে ভরে যায়, নদী নালা। নদী নালা। এই নালা পানিতে ভরে যায়। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। বিখ্যাত, ভেরি গুড। বিখ্যাত। বাংলাদেশ, বাংলাদেশে ঢ্যাস দক্ষিণে। আছে দক্ষিণে, ভেরি গুড। কত সহজ না? আমরা অধ্যায়টা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আমাদের এগুলো সলভ করা একদম ইজি। লাস্ট কি বাকি থাকলো? বসন্ত, আর কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। 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 আমরা সবাই পেরেছি। কেউ, আমি মুছে ফেলি, ঠিক আছে, মুছে ফেলছি। পাঠ থেকে প্রশ্ন বানায়, পাঠ থেকে প্রশ্ন বানায়, এটা আমাদের। আচ্ছা, আমরা এটা আমাদের, যদি আমরা রেগুলার ক্লাস করে করি, তাহলে এটা আমাদের থাকবে হোমওয়ার্ক। হোমওয়ার্ক, ঠিক আছে? আমরা সবাই এখানে প্রশ্ন বানিয়ে আনবো, আমরা যখন আবার ক্লাস করতে আসবো, তখন আমরা যখন রেগুলার ক্লাস আসবো, তখন মিস আবার জিজ্ঞেস করবো, তোমরা যদি আমাদের দিতে করে দাও তাহলে, ঠিক আছে? মিস, আমরা কি এটা বুকে লিখবো? বুকে লিখবা না, এটা বুকে লিখবা না, যে কোনো একটা খাতায় লিখবো, ঠিক আছে? মিস, বুকে লিখলে এটা একটু খারাপ দেখা যাবে, তাই না? বুকে লেখা দরকার নেই, আমরা খাতায় লিখবো। আবার তোমাদের স্কুলে পড়াবে না, পড়ালে তো তখন আবার যদি বলে বুকে লিখতে, তখন বুকে লিখবো, ওকে? ছবি দেখে বিবরণ লিখি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একজন ফল বিক্রি করছে, আরেকজন সবজি বিক্রি করছে, আরেকজন মাছ বিক্রি করছে, আরেকজন সবজিওয়ালার থেকে মাছ কিনছে। হুম, তাহলে সবজিওয়ালা ওভারঅল এটা কি? এটা একটা কি? বাজার। বাজার, গ্রাম বাজার, তাই না? গ্রামের বাজার। তাহলে আমরা যদি টাইটেল দিতে চাই, প্রথমে কি হবে? প্রথমে টাইটেলে কি নাম দিতে পারবো? গ্রামের বাজার। গ্রামী বাজার বা গ্রাম্য হাট। গ্রাম্য হাট দিতে পারি না? হ্যাঁ। এটা সুন্দর শোনায় না, গ্রাম্য হাট? Yes, miss. তারপর এখানে আমরা বিবরণ দিতে পারি যে আহ গ্রাম্য হাটে কি করছে, একজন মাছ বিক্রেতা একজন মাছ মাছ বিক্রি বিক্রি করছে, করছে, সবজি কিনছে। সবজি বিক্রেতা সবজি বিক্রি করছে, তারপর আরেক ক্রেতারা কিনছে, সবজি কিনছে। এখানে আমাদের দেখানো হয়েছে একটা ব্যস্ততম বাজার।
দেখো এখানে ছবির বিবরণ লেখার জন্য নিজের জায়গায় রেখেছি, আমরা এই জায়গায় লিখবো না, আমরা কোথায় লিখবো? খাতায়। খাতায়। খাতায় লিখবে। আমরা এটা খাতায় লিখবো, তাহলে আমাদের এটাও কি থাকছে? হোমওয়ার্ক Homework হচ্ছে। খাতায় লিখতে মানা করছে। বইতে লিখতে মানা করেছি, আমরা খাতায় লিখবো, বিবরণ কারণ বইতে লিখলে এক এক সময় মুছতে হবে, তাহলে বইটার সৌন্দর্য চলে যাবে, তাই আমরা খাতায় লিখবো। এখানে 5 নম্বরে বলেছে পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। কার কোন ঋতু পছন্দ? আদিবার কোন ঋতু পছন্দ? মিস বসন্ত। বসন্ত। তাহলে তুমি বসন্ত নাম লিখে কেন বসন্ত পছন্দ করো সেটার বিবরণ লিখতে হবে। এরপর ইশরাত, তুমি কোনটা পছন্দ করো? বসন্ত। বসন্ত। ওকে, তাহলে আমরা প্রথমে ঋতুর নাম লিখবো, তারপর কেন পছন্দ করি সেটার নাম লিখবো। মুস্তাসির, তুমি? মুনতাসির। শরৎ। ধরো। বলতেছি না কিছু। তারপর ইকবাল, তুমি কি কোনটা পছন্দ করো? শরৎ। ওকে, ভেরি গুড। এরপর মার্জুক? গ্রীষ্ম। গ্রীষ্ম। প্রিন্স? মিস শীতকাল। শীতকাল। সুরাইয়া? মিস শীতকাল। শীতকাল। তাহলে এক একজন এক একটা কাল আমরা ঋতু পছন্দ করি, তাহলে আমাদের এখানে কেন পছন্দ করি বিস্তারিত এখানে লিখতে হবে। তো এটা কিসে লিখবো না, বইয়ে লিখবো না, কোথায় লিখবো? খাতায়। খাতায়। খাতায় লিখবো। তাহলে আমাদের এখানে পার্ট শেষ। ওকে, এখন আমি শেয়ারটা অফ করব। অফ করে এক একজনকে এক একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, দেখে আমরা পাঠটা কত ভালোভাবে মনোযোগ দিয়ে দেখছি বা পড়েছি মিসের সাথে, এটার একটা টেস্ট হয়ে যাবে এখনই। আবার রেডি? সবার বই বন্ধ করো, সামনে যে বই খোলা আছে ওটা বন্ধ করে ফেলে। আমি ইকবাল থেকে শুরু করছি। ইকবাল, বলো তো আহ কখন কদম কেয়া দোলন চাপা ফোটে? কোন ঋতুতে? শরৎ। না, বসন্ত। বর্ষাকালে। বর্ষায় ফোটে। এরপর মার্জিক, বলো মেঘ তুলোর মতো ভেসে বেড়ায় কখন? ম্যাম বসন্ত। শরৎ। শরৎ। থ্যাংক ইউ, ভেরি গুড। এরপরে আমাকে আদিবা বলবা সোনালি ধানে মাঠ ভরে যায় কখন? মিস হেমন্ত। হেমন্তকাল। ভেরি গুড, থ্যাংক ইউ। ইশরাত, বলো তো উত্তরে ঠান্ডা হাওয়া বয় কখন? তুমি মিউট করো, আনমিউট করে কথা বলো। মিস আমি ওয়াশরুমে ছিলাম।
এটা পড়িয়েছি, তুমি তখন ওয়াশরুমে ছিলে না। প্রিন্স বলো। প্রিন্স পারবে? শীতকালে। শীতকালে, থ্যাংক ইউ। সুরাই আছো? বলো তো, বাংলাদেশের নদীগুলো কিভাবে ছড়িয়ে আছে? ম্যাম আমি সুরাইয়া? আমি বলবো জালের মতো। জালের মতন। জালের মতো, ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমরা মোটামুটি সবাই মনোযোগ দিয়ে এই অধ্যায়টা পড়েছি। এখন যদি নেক্সট ডে যদি আমরা রেগুলার ক্লাসে আসি, তখন মিস যদি জিজ্ঞেস করি, পারবে এই অধ্যায় সম্পর্কে সব ডিটেল বলতে? জি মিস। ভেরি গুড। মিস যে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দিয়েছি, সবাই দাগিয়েছো? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। তাহলে কেমন লাগলো আজকে ক্লাসটা? মিস ভালো। বুঝতে বুঝতে পেরেছো? সবকিছু বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে? মিস কারোর কোনো কোশ্চেন আছে পাঠ রিলেটেড? আস্তে কথা কও, ভাই ফোন করো। একটু মিউট মিউট, সবাই মিউট, যারা আদার্স কথাবার্তা বলছি, মিসের কথার অ্যান্সার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যাদের নয়েজ হচ্ছে তারাও মিউট রাখবো। তাহলে এখন বলো, নেক্সট ক্লাস আমার সাথে করতে চাও? ভর্তি হতে চাও লৌদিতে? ইয়েস মিস। মিস আমি ভর্তি হয়েছি। ভর্তি হয়েছে দিবা? ওকে, ভেরি গুড। তাহলে তো রেগুলার ক্লাসে পাচ্ছি। আমাদের 10 তারিখ থেকে ক্লাস, তাই না? কে কে ভর্তি হয়েছে হ্যান্ড রেজ করো তো। কে কে ভর্তি হয়েছে? মিস আমি ভর্তি হয়ে গেছি। ওকে, ভেরি গুড ইশরা। তাহলে আমরা 10 তারিখ থেকে ক্লাস করবো একসাথে। ইসকে পাবা বাংলা ক্লাসে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সহ্য করে ঠিক আছে, তাহলে আমরা তাহলে আজকে ক্লাসটা সবাই এনজয় করেছো? বোরিং লেগেছে কি? 1 ঘন্টা কিন্তু চলে গেছে আমাদের ক্লাসে। মনে হয়েছে 1 ঘন্টা ক্লাস করেছি? নো মিস। তাহলে নেক্সট ডে যখন আমরা রেগুলার ক্লাসে আসবো, এভাবেই আমরা ক্লাস করব, এভাবে পড়াশোনা করব, একটু গল্প করব, ঠিক আছে? আপত্তি আছে গল্প করতে? আমরা 1 ঘন্টা চলে গেছে। পড়ার গল্প করব, যেমন আজকে যেভাবে গল্প করলাম, কে ইলিশে এসেছে, ইলিশ কে খেয়েছো, এটা জিজ্ঞেস করলাম, এভাবে আমরা পড়বো, গল্প করব, আবার পড়বো, এভাবে পড়াশোনা করব। তাহলে আশা রাখছি যে সবাই আমাদের লব্ধির সাথে জয়েন হবা, যারা এখনো ভর্তি হওনি, ইনশাল্লাহ। তাই তো? আমি যাতে আমাদের এই যে আজকে যারা জয়েন হয়ে আছো, 10 তারিখে ক্লাসে যখন আমি বাংলা ক্লাস নিব, তখন সবাইকে সেখানে পেয়ে যাই। পাবো তো? ইনশাল্লাহ। ইয়েস মিস। ইনশাল্লাহ, থ্যাংক ইউ আজকে ক্লাসে সবাইকে জয়েন হওয়ার জন্য। সবাই ভালো থেকো। আজকের মতো তাহলে আমরা বিদায় নিচ্ছি। রেগুলার ক্লাসে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আমার ভাড়া টেস্ট